আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমি ১.৫-২ মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ছাত্রদের আমি ৫টা শ্রেণীতে বিভক্ত করেছি। আপনারা যারা আমার চেম্বারে আসেন আপনারা দেখতে পান এবং সবাই জানেন যে আমার এখানে যেমন সাধারণ ছাত্র রয়েছেন, জেনারেল এডুকেটেড, আবার অনেক বড় বড় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুফতি সাহেব, বড় বড় স্কলার এবং বাইরে থেকেও অনেক ছাত্র আছেন যারা আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছেন। এ ধরনের ছাত্রও আছেন যারা আমার কাছে শিখেন। অনেকের বড় বড় চেম্বার আছে যারা চেম্বার নিয়ে শয়ে শয়ে রুগী দেখেন। আবার আমার ছাত্রদের মাঝে বেশ কয়েকজন ছাত্র আছেন যাদের মুদাব্বিরির বয়স আমার মুদাব্বিরির চেয়েও বেশি। অর্থাৎ আমি প্রায় ১৫-১৭ বছর যাবৎ মুদাব্বিরি করে থাকি প্রফেশনালি। শিখার বয়স মিলালে হয়তোবা ২০ বছর হবে কম বেশি, কিন্তু আমার কয়েকজন ছাত্রই আছেন যারা ২০ বছরের উপরে মুদাব্বিরি করে থাকেন, অর্থাৎ অভিজ্ঞতার দিক থেকে আমার চেয়েও বেশি। তারা হয়তোবা আমার কাছে আসেন যে নতুন কোনো কিছু শেখা যায় কিনা বা নতুন কোনো ইলম আছে কিনা, এগুলো শেখার জন্য হয়তোবা আমার কাছে আসেন। আমি যে খুব বেশি জানি সেটা না, হয়তোবা তারা বা এ ধরনের যারা বড় বড় মুদাব্বির তারা আসেন যে আমার কাছে বাড়তি কোনো কিছু আছে কিনা এটা নেয়ার জন্য। আমিও আল্লাহর ওয়াস্তে অর্থাৎ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আমিও যদি কিছু থেকে থাকে আমি দিয়ে দিই। সাধারণ ছাত্রদেরকে তো দেই, যারা শেখার জন্য আসে তাদেরকেও দেই, যারা অনেক বড় মুদাব্বির আমার সোহবতে আসেন সাক্ষাতের জন্য তাদেরকেও যদি আমি সম্ভব হয় আমার কিছু কিছু থাকে যেটা তাকে দেওয়ার মতো সেটাও আমি দিয়ে দিই। কোনো কিছুর বিনিময়ে আমি কোনো হাদিয়া নেই না, কোনো ইলম বিতরণের বিনিময়ে আমি হাদিয়া নিই না, এবং এটা আমি হাদিয়া নেওয়াটাকে আমি আসলে সরাসরি বৈধ মনে করি না। একজন মুদাব্বির, বড় মুদাব্বির, সে রিজিক নেবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে, গায়েবী রিজিক সে পাবে। সে ছাত্রদের কাছ থেকে কেন নেবে? আর যারা তার কাছ থেকে সোহবতে আসবে তাদের কাছ থেকে, যারা সোহবতে শিখতে চাবে তাদের কাছ থেকে সে কেন নেবে? আমি মনে করি রিজিকটা গায়েবী রিজিক সে নিয়ে নেবে, যেহেতু মুদাব্বিরদের এই সুযোগটা দেওয়া হয়েছে। সব প্রফেশনে এই সুযোগটা দেওয়া হয়নি বা সবাই এটা হাসিল করতে পারে না। একটা মসজিদের ইমাম সাহেব সে ইচ্ছা করলে গায়েবী রিজিকটা নিতে পারে না, সে এই আমলটা জানে না এবং এই বিষয়গুলোর উসুলগুলোও সে জানে না। অন্যান্য অনেক বড় বড় প্রফেশন, মসজিদের খতিব আছে, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, তারাও এই সুবিধাটা নিতে পারে না, তাদের কামাই করে খেতে হয়। কিন্তু মুদাব্বিরদেরকে আল্লাহ পাক গায়েবীভাবে রিজিক দেওয়ার এবং এলমে তাসাউফ চর্চাকারী অর্থাৎ সুফি, তাসাউফের যারা আমেল সালেক যাদেরকে বলা হয়, এই দুই ধরনের লোকেদের গায়েবী রিজিক পাওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি এই দুই ধরনের লোক গায়েবী রিজিকের মাধ্যমেই চলবে এবং মানুষের জন্য তারা কল্যাণকর হয়ে যাবে, সম্পূর্ণ পারিশ্রমিক ছাড়াই, কোনো টাকা নেওয়া ছাড়াই তারা মানুষকে শিখাবে, ইলম শিখাবে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবে। আমি মনে করি এটাই হওয়া উচিত। আমার ছাত্রদেরকে আমি এই বিষয়টাই মূলত শিক্ষা দিয়ে থাকি যে তারা আল্লাহ পাকের জন্য হবে, আল্লাহ পাকের কাছ থেকে নিবে, মানুষের জন্য যতটুকু সম্ভব ওরা স্যাক্রিফাইস করে দিয়ে যাবে। আর ছাত্রদের কাছ থেকে আমার কোনো ছাত্রই কোনোভাবেই টাকা নেওয়া চলবে না, তারা গায়েবী রিজিক সংগ্রহ করবে, ছাত্রদেরকে এভাবেই শেখাবে। একটা ছাত্রর র্যাঙ্ক হচ্ছে মূলত সন্তানের র্যাঙ্ক। সন্তানের কাছ থেকে কোনো পিতা কি কখনো কিছু নেয় না কিছু সন্তানকে দেয়? যদি সন্তানকে দিয়েই থাকে তাহলে ছাত্রদেরকে দিতে এখানে কার্পণ্য হবে কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী রিজিকের ব্যবস্থা দিয়েছেন, এটা সংগ্রহ করে মুদাব্বিরদের উচিত ছাত্রদেরকে যত সম্ভব সহযোগিতা করা। আমি ছাত্রদের যে 5টা শ্রেণীতে ভাগ করেছি বললাম, এই শ্রেণীর মধ্যে অনেক বড় বড় মুদাব্বির আছেন, আবার সাধারণ মুদাব্বিরও আছেন, 5 রকমের আছেন। তার মধ্যে প্রথম শ্রেণী যারা সাধারণ ছাত্র, দ্বিতীয় শ্রেণী যারা চেম্বারে রুগী দেখেন, তৃতীয় শ্রেণী যারা ছাত্রদের মুদাব্বিরি শিখান, চতুর্থ শ্রেণী উপরের দিকে ছাত্রদের মুদাব্বিরি শিক্ষা দিয়ে থাকেন, আবার রুগীদের চেম্বারেও চিকিৎসা করেন। আর পঞ্চম শ্রেণীর বিষয়টা এটা আপাতত বলা হয়নি, এটা পরবর্তীতে যারা পঞ্চম শ্রেণীর আওতায় তাদেরকে এটা ব্যক্তিগতভাবে বলে দেওয়া হবে।
এই 4টা শ্রেণী সরাসরি আমি শর্তগুলো লিখে দিয়েছি যে কি শর্ত থাকলে তারা এই শ্রেণীগুলির মধ্যে পড়বে। তো সাধারণ শ্রেণী যারা সাধারণ আমেল তাদেরকে আমি 5টা মোয়াক্কেল পাথর সবাইকে ফ্রি, আমার মোয়াক্কেল পাথর সহ সব কিছু আমি ফ্রি দিয়ে থাকি। যেগুলো আমার খরচ হয় না সেগুলো আমি সবই ফ্রি দিই, আর যেগুলো আমার খরচ হয় শুধুমাত্র আমি খরচটা নিয়ে থাকি। যারা সাধারণ ছাত্র তাদেরকে আমি 5টা মোয়াক্কেল পাথর, যেগুলো তার সেফটির কাজে লাগবে, রজাত বন্দির জিন জাদু থেকে মুক্ত রাখবে এবং আমল করার সময় আমলের মধ্যে ডিস্টার্ব হতে দিবে না, এই 5টা মোয়াক্কেল আমি সব ছাত্রকেই দিয়ে থাকি। সিহাত, কুওত, আবিয়াদ, আহমার এবং সাউদা, এই 5টা মোয়াক্কেল আমি প্রত্যেকটা ছাত্রকে আমি হাদিয়া দিয়ে থাকি, যেন তারা সুন্দরভাবে আমল করতে পারে এবং আমল করার সময় রজাত বন্দিশ জিন জাদুর কোনো প্রভাব এগুলো যেন তার উপর না পড়ে, সেজন্য সুন্দরভাবে আমল করে মঞ্জিল মকসুদে পৌঁছতে পারে। এটা সবাইকেই 5টা দিই। এই সাধারণ ছাত্রের একটু উপরের দিকে যারা আছেন, অর্থাৎ যারা চেম্বারে রুগী দেখেন, 2য় শ্রেণী মানে হচ্ছে চেম্বারে রুগী দেখেন, যারা চেম্বারে রুগী দেখেন তাদের একটু বাড়তি প্রোটেকশন প্রয়োজন। আমার ছাত্রদের মাঝে যাদের চেম্বার আছে তারা ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করবেন। প্রথম শ্রেণী অর্থাৎ যাদেরকে সাধারণ ছাত্রগণ, যারা নিজেরা শিখছেন কিন্তু অন্যদেরকে শেখান না, কিন্তু নিজেরা শিখছেন, আমার এই সাধারণ ছাত্রদের উপরে আমার এখন আদেশ থাকলো, প্রথম শ্রেণী যারা, আপনাদেরকে আমি যে 5টা মোয়াক্কেল পাথর দিয়েছি, সিহাত, কুওত, আবিয়াদ, আহমার এবং সাউদা, কাউকে 4টা দিয়েছি, কাউকে হয়তো 3টাও দিয়েছি, এখনও অনেকে 5টা পাননি, অনেকে আবার 5টা পেয়েও গিয়েছেন। যারা এই মোয়াক্কেল পাথরগুলো পাচ্ছেন তারা এগুলো থেকে উপকার পাচ্ছেন কি না আপনারা অনুগ্রহ করে আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিয়ে যাবেন, যা এই 5টা বা যাকে 4টা দিয়েছি বা যাকে 3টা দিয়েছি এগুলোর মাধ্যমে আপনারা আদৌ উপকার পাচ্ছেন কি না। অ্যাকচুয়ালি এগুলোর মাধ্যমে জিন জাদু, রাজাত, বন্দিশ, বদনজর বা আমলের সময় ঘুম থেকে বা আমলের সময় যে কোনো রকমের ডিস্টার্ব হওয়া থেকে সেফ থাকা ইত্যাদি বিষয়গুলো আপনাদের হচ্ছে কি না আপনারা ভিডিওর কমেন্টে লিখে দিয়ে যাবেন। যারা ভিউয়ার্স তারা এই বিষয়টার সম্পর্কে জানবে, শিখবে, এবং যারা আজ থেকে 100 বছর 200 বছর পরের মুদাব্বির তারা এই মোয়াক্কেল পাথরগুলোর কার্যকারিতা সম্পর্কে জানবে। আপনাদের লেখাটা, আপনাদের এই মতামতটা একটা ডকুমেন্ট হিসাবে থাকবে ভিডিওর সাথে। পরবর্তী মুদাব্বিররা 50 বছর 100 200 বছর পরের মুদাব্বিররা আপনাদের কমেন্টগুলো থেকে বুঝবে যে এই মোয়াক্কেলগুলো আসলে কতটা শক্তিশালী। যারা প্রথম শ্রেণীর, যাদেরকে আমি এই মোয়াক্কেল পাথরগুলো দিয়েছি, আপনারা সবাই ভিডিওতে কমেন্টে আপনার মতামতটা লিখবেন। সিহাত, কুওত বা আবিয়াদ বা আহমার বা সাউদা যাদেরকে দিয়েছি তারা লিখবেন। আর দ্বিতীয় শ্রেণীদেরকে আমি আরও বাড়তি কিছু জিনিস দিয়েছি, অর্থাৎ যারা চেম্বারে রুগী দেখেন, তারা রুগী দেখেন ভারী ভারী জিন জাদুর রুগী তার সামনে আসে, সেগুলো উনি জাদুগুলা কাটেন, জিনগুলোকে হত্যা করেন কিংবা বন্দি করেন কিংবা ধ্বংস করেন, যাদের খাদেমগুলোকে উনি ধ্বংস করেন, হত্যা করেন, পুড়িয়ে দেন, আরও বিভিন্ন রকমের কষ্ট করতে হয় একটা রুগীর পেছনে, একটা মুদাব্বিরের। এই দ্বিতীয় শ্রেণী যাদের চেম্বারে রুগী দেখেন তাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা, আমার ছাত্রদেরকে আমি আদেশ দিব যে আপনারা আমার সাথে সাক্ষাৎ করে সিহাতে আলা, সিহাতে আলা অর্থাৎ সিহাতের মধ্যে, সিহাতগুলো হচ্ছে জিন শ্রেণীর, এগুলো জিন্নাত, কিন্তু সিহাতে আলা যেটা, ওইটা হচ্ছে জিনের যে পূর্বপুরুষ জন শ্রেণী, অর্থাৎ এরা জিন তৈরি হওয়ার আগেও আল্লাহ পাকের যে ক্রিয়েশন, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আগে জিনের পূর্বপুরুষ জনকে তৈরি করা হয়েছিল, ওই জন থেকে পরবর্তীতে জিন্নাতদেরকে তৈরি করা হয়। জনদের ক্ষমতা অসম্ভব, এরা ফেরেশতাদের মতো ব্যাপক শক্তিশালী কাজ করতে পারে। তো যারা আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্র, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী হিসেবে যারা আমার কাছে নথিভুক্ত, আমি তাদেরকে অনুরোধ করব যাদের চেম্বার আছে, অর্থাৎ যাদের চেম্বারে রুগী দেখেন, তারা আমার সাথে দেখা করে আপনারা সিহাতে আলা, এখানে আমি অনেকগুলো সিহাতে আলা রেখেছি, আপনারা দেখুন, এগুলো হচ্ছে সবগুলো সিহাতে আলা মোয়াক্কেল পাথর, এগুলো সিহাতে আলা। সিহাতগুলো ছোট ছোট হয় আর সিহাতে আলাগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়। এই মোয়াক্কেল পাথরগুলো আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন, এর জন্য কোনো হাদিয়া দিতে হবে না। আমার কাছে আসলে ডায়েরি দেখাবেন
এবং আমি আপনার চেম্বার যে রুগী দেখেন এই বিষয়টা আমাকে নিশ্চিত করবেন। তাহলে আমি আপনাকে সিহাতে আলা থেকে 3টা মোয়াক্কেল পাথর আপনাকে দিয়ে দিব, এই জন্য হাদিয়া দিতে হবে না। এই সিহাতে আলা 3টা মোয়াক্কেল যার হাতে আছে, সে যদি ইবলিসের জাদু করা রুগীকেও দেখে কিংবা দেবী জিন্নাতদের জাদু বা জিনগ্রস্ত রুগীও দেখে, তাহলেও তার সামান্যতম ক্ষতি হবে না, তারও ক্ষতি হবে না, তার পরিবারের কোনো সদস্যরও ক্ষতি হবে না। এত শক্তিশালী হচ্ছে এই সিহাতে আলাগুলো। তবে পরিবারের সদস্যের সেফটির জন্য পরিবারের সদস্য সবার হাতে একটি করে আবার সিহাতে আলা দিয়ে দেওয়া প্রয়োজন আছে, এক্ষেত্রে জিনিসটা ভালো হবে। তবে মুদাব্বিরের জন্য যারা একেবারে খুব শক্তিশালী মুদাব্বির, খুব শক্তিশালী বড় বড় রুগী দেখেন, একেবারে দেবী জিন্নাতদেরকে হত্যা করেন, ধ্বংস করেন। দেবী জিন্নাতদেরকে হত্যা করা যায় না, বন্দি করা যায় একটা সময় পর্যন্ত। ইবলিসের যে জাদু এটাও ধ্বংস করা যায়। তবে এই কাজগুলো করতে গেলে মুদাব্বিরের উপরে জিন এবং জাদুর ব্যাপক প্রভাব পড়ে, ক্ষতি হয়। আপনারা আমার সাথে দেখা করবেন, দেখা করে আপনারা প্রত্যেকে 3টা সিহাতে আলা মোয়াক্কেল নিয়ে যাবেন। আমাকে বলবেন যে আমার চেম্বার আছে হুজুর, আমি 2য় শ্রেণী তবকার আমেল, সেক্ষেত্রে আমি প্রত্যেককে 3টা করে এ ধরনের 3টা, অর্থাৎ যে ধরনের 3টা করে আমি দিয়ে দিব, এ ধরনের 3টা করে আমি মোয়াক্কেল পাথর তাকে দিয়ে দিব। আপনি এগুলা ব্রেসলেট বানিয়ে আপনি হাতে রাখবেন, আপনার ডান হাতে বা বাম হাতে ব্রেসলেট বানিয়ে রাখবেন। এবং আপনি একেবারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর রোগী, জিনের রোগী চিকিৎসা করেন, আপনি দেখতে পারবেন যে আপনার উপরে কোনো প্রকার জিন জাদুর বলার মতো ক্রিয়া আপনার উপরে হচ্ছে না ইনশাআল্লাহ। অর্থাৎ এই সিহাতে আলাগুলো এত শক্তিশালী যে যারা এই সিহাতে আলাগুলা সংগ্রহ করবে এবং ধারণ করবে, এই মোয়াক্কেলগুলো সংযোগে রাখবে, যত শক্তিশালী সে রুগীই দেখুক না কেন, রুগীর থেকে যত শক্তিশালী জাদু বা রুগী থেকে যত শক্তিশালী জিন্নাত তার উপরে ক্রিয়া করুক না কেন, এই সিহাতে আলা মোয়াক্কেলগুলো সেগুলা পরিপূর্ণভাবে প্রোটেক্ট করবে, ধ্বংস করে দিবে। এত শক্তিশালী এই সিহাতে আলা মোয়াক্কেলগুলো। তো যারা 2য় শ্রেণীর আছেন তারা আপনারা সিহাতে আলা আমার থেকে সংগ্রহ করে নেবেন, 3 পিস করে নেবেন, প্রতি পিস 2 দিক কন্ট্রোল করে, অর্থাৎ উত্তর দক্ষিণ। এটা হচ্ছে একটা মোয়াক্কেল কানেক্ট কন্ট্রোল করে, এটা হচ্ছে এই মোয়াক্কেলটা উত্তর এবং দক্ষিণ 2 দিকে কন্ট্রোল করবে, উত্তর এবং দক্ষিণ। এই জাতের যে সিহাতে আলাগুলো পূর্ব এবং পশ্চিম, আর এই জাতের যে সিহাতে আলাগুলো এগুলো হচ্ছে উপর এবং নিচ, 6টা দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর এবং নিচ। এই 6টা দিক এই 3টা মোয়াক্কেল মিলে ব্যালেন্স করবে, কন্ট্রোল করবে। কোনো দিক থেকে কোনো জিন জাদুর প্রভাব আপনার উপরে পড়বে না। আমার ছাত্রদের কাছে আদেশ থাকবে, যারা 2য় শ্রেণীর, যাদের চেম্বার আছে বা চেম্বার নেই যাই হোক আর কি, যাদেরকে আমি সিহাতে আলা দিয়েছি 3টা করে, তারা 3টা সিহাতে আলা নেওয়ার পর কতটুকু উপকার পেয়েছেন এবং আসলেই আপনারা বড় বড় রুগী দেখার পর আপনাদের উপর ক্রিয়া হয় কি না, এই বিষয়ে আপনারা কমেন্ট লিখে দিয়ে যাবেন। এটা আমার আদেশ আপনাদের উপরে। কারণ ভিউয়ার্স যারা, তারা এই বিষয়টা সম্পর্কে জানবে, শিখবে, এবং সেই সাথে যারা আজ থেকে 50-100 বছর 200 বছর পরের মুদাব্বির, তারাও এই বিষয়টা বুঝতে পারবে যে সিহাতে আলা মোয়াক্কেলগুলো আসলে কতটা শক্তিশালী। এই বিষয়টা বোঝার জন্য আপনাদের যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো তাদের শিক্ষণীয় বিষয় হিসেবে থাকবে, আর আপনাদের কমেন্টগুলো একটা দলিল হিসেবে থাকবে। একটা জিনিস, একটা দলিল প্রস্তুত করার জন্য আপনাদের এই কমেন্টগুলো সাক্ষী হিসেবে থাকবে। আপনারা প্রত্যেকের প্রতি আমার আদেশ, যারা ছাত্র আছেন তারা এই সিহাতে আলা যাদেরকে দিয়েছি 3টা, এগুলোর মাধ্যমে আপনারা রুগী দেখার পর আপনাদের উপরে জিন জাদুর প্রভাব পড়ে কি না, কিংবা যারা রুগী আছেন তারা সিহাতে আলা ধারণ করার পরে তাদের জিন জাদুর প্রকোপটা কমে গিয়েছে কি না, এই বিষয়ে আপনারা সত্য কথাটা কমেন্টে লিখবেন, একটা মিথ্যা কথা লিখবেন না। আল্লাহ পাকের সাক্ষী, আপনারা প্রত্যেকটা সত্য কথা লিখবেন, একটা মিথ্যা কথা লিখবেন না। যারা এই সিহাতে আলাটা আমি দিব, তারা নিশ্চিতভাবে 8 ধাতুর যেই কারিগর, অর্থাৎ যে সকল স্বর্ণকাররা 8 ধাতু দিয়ে তাবিজ বা ব্রেসলেট বানায়, তাদের কাছ থেকে আপনারা 8 ধাতুর দিয়ে এই তাবিজ বা ব্রেসলেট বানিয়ে এগুলোকে এইরকম করে নেবেন। এই যে এটা হচ্ছে 8 ধাতু দিয়ে বাধাই করা, 8 ধাতু দিয়ে বাধাই করতে হবে। অর্থাৎ সিহাতে আলা যেহেতু এগুলো জন প্রজাতির মোয়াক্কেল, এদেরকে নর্মাল ধাতু দিয়ে বাধাই করলে হবে না, 8 ধাতু দিয়ে বাধাই করতে হবে। আর না হলে এদের কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যেতে যেতে হয়তো 6 মাস 1 বছর পরে পুরোপুরি ড্যাম হয়ে যাবে, অর্থাৎ এটা নিষ্ক্রিয় হয়ে যাবে এই মোয়াক্কেলটা। কিন্তু 8 ধাতু দিয়ে যদি আপনি বাধাই করেন এবং প্রতি 1 বছর পর পর জমজমের পানি দিয়ে কিছুক্ষণ ধৌত করেন
এবং সামান্য দুধ, কাঁচা কালো গাভীর দুধ কাঁচা সামান্য একটা পাত্রে নিয়ে এদেরকে চুবিয়ে রাখেন এই মোয়াক্কেল পাথরগুলোকে, তাহলে এগুলো পূর্ণ শক্তি ফিরে পাবে এবং তাদের যে খাদ্য সেটাও তারা খেয়ে ফেলবে। অর্থাৎ কালো গাভীর কাঁচা দুধ, দুধটাকে জাল দেওয়া হয়নি ওরকম একটা দুধ, আর গাভীটা কালো হতে হবে। কালো গাভীর কাঁচা দুধের মধ্যে মোয়াক্কেল পাথরগুলো চুবিয়ে রাখবেন, আধা ঘন্টা পরিমাণ চুবিয়ে রাখলেই যথেষ্ট। এরপর এটাকে আপনি আবার ধারণ করে ফেলবেন। এভাবে যদি আপনি বছরের পর বছরও এটাকে রাখেন, এটা পূর্ণ শক্তি দিয়ে আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করবে। আর 8 ধাতু দিয়ে বাঁধাই করা থাকতে হবে। 8 ধাতু দিয়ে বাঁধাই না করলে এটার কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। যারা আমার সাথে দেখা করবেন তারা এই 3টা করে মোয়াক্কেল পাথর নিয়ে যাবেন, কোনো হাদিয়া লাগবে না। আর যদি কেউ 8 ধাতু দিয়ে বাঁধাই করতে না পারেন, যে 8 ধাতু দিয়ে বাঁধাই করার মতো আপনাদের পরিচিত ঘনিষ্ঠ লোক নেই, সেক্ষেত্রে আপনারা আমার কাছে 8 ধাতু দিয়ে বানানো আছে, আমিও 8 ধাতু দিয়ে কিছু অর্ডার করে বানিয়ে এনে রেখেছি, এগুলো 8 ধাতু দিয়ে বাঁধাই করা। সেক্ষেত্রে আপনারা আমাকে 8 ধাতু দিয়ে বাঁধাই করার খরচটা দিয়ে দিলে আমি মোয়াক্কেল পাথরটা আপনাদেরকে দিয়ে দিব। আর যাদের 8 ধাতু দিয়ে বাঁধাই করার সুযোগ আছে তারা আমাকে কষ্ট না দিলে ভালো হয়, তারা মোয়াক্কেল পাথরগুলো নিয়ে 8 ধাতু দিয়ে বাঁধাই করে এভাবে ব্রেসলেটের মতো বানিয়ে ফেলবেন, বানিয়ে হাতে ধারণ করে ফেলবেন। এটা ধারণ করার পরে কি হলো, আমি অনেক ছাত্রকে পর্যন্ত দিয়েছি, প্রায় 100-র উপরে। আমি আমার ছাত্রদেরকে আদেশ দিচ্ছি যে আপনারা এখানে কমেন্টে লিখে দিয়ে যাবেন। এর পরবর্তী যে শ্রেণীটা আছে উপরের দিকে, অর্থাৎ 3য় শ্রেণী, ছাত্রদের মুদাব্বিরি শিখান। যারা ছাত্রদের মুদাব্বিরি শিখান তাদেরকে আমি আরও কিছু দিব। তাদের একটা বিশেষ মোয়াক্কেল আমি দেই যারা ছাত্রদেরকে শিখান, এটা ইলমে লাদুনির মোয়াক্কেল বলা হয় এটাকে। অর্থাৎ ছাত্রদেরকে শেখানোর জন্য কিছু বিষয় আপনার ইলমে আপনার আসবে, ইলমে লাদুনির মোয়াক্কেল আমি ওইটা দিয়ে দিব যারা 3য় শ্রেণী। এটা এখন পর্যন্ত আমি কাউকে দেইনি, এটা আমি দেওয়া শুরু করব ইনশাল্লাহ। এর উপরের যে শ্রেণী এটা হচ্ছে যারা ছাত্রদের মুদাব্বির শিখান এবং রোগীদের চেম্বারে শিক্ষা দেন, এটা হচ্ছে উপরের দিকে 4র্থ শ্রেণী। এদের জন্য আমি আরও বিশেষ কিছু জিনিস দিব। তাদেরকে আমি অ্যাটাক মোয়াক্কেল থেকে শুরু করে আমি তাদের বান বশীকরণের মোয়াক্কেলও দিয়ে দিব। শক্তভাবে বান ক্রিয়া করা এবং শক্তভাবে বশীকরণ করা, যেটাকে রাজমোহনী বশীকরণ বলা হয়, এই ধরনের বশীকরণ করার মতো এই 4র্থ শ্রেণীর যে সকল ছাত্র রয়েছেন তারা এই সুযোগটা পাবেন। আর 5ম শ্রেণী অর্থাৎ উপরের দিকে 5ম শ্রেণী, যেটা 5ম বা সর্বোচ্চ শ্রেণী, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। ওই ভিডিওর মাঝে আমি বিস্তারিত যা বলার বলবো, সেখান থেকে আপনারা জেনে বুঝে নেবেন বিষয়গুলো। তবে তাদেরকে আমি আমার যে ইলিম যতটুকু আমি জানি, আমি পুরো ইলিমটাই আমি কিছু ছাত্রকে দিয়ে দিব। কারণ আমাদের যারা পূর্ববর্তী মুদাব্বির ছিলেন তারা ছাত্রদেরকে পুরোটা শিক্ষা দিতেন না, কিছু কিছু শিখাতেন, অধিকাংশ কিছুই শিখাতেন না। সেক্ষেত্রে ইলিমটা ওনারা মারা গিয়েছেন, ইলিমটাও কবরে চলে গিয়েছে। তো এই জিনিসটা আমি অবশ্যই করব না। আমি পুরো ইলিমটা দিয়ে যাব আমার বিশেষ কিছু ছাত্রকে, যারা একেবারে সর্বোচ্চ শ্রেণীর ছাত্র হিসেবে আমার কাছে নির্বাচিত হবেন। তাদেরকে আমি পুরো ইলিমটাই আস্তে আস্তে শেখাবো। আর এছাড়া বাকি যারা আছেন তাদেরকে আমি পর্যায়ক্রমে যতটুকু প্রাপ্য ততটুকুই শেখাবো এবং মোয়াক্কেল পাথরও যতটুকু সে উপযুক্ত ততটুকুই তাকে দিব। আজকে আমি 2য় শ্রেণীর বর্ণনাটা করলাম, অর্থাৎ যারা চেম্বারে রোগী দেখেন তাদেরকে আমি সিহাতে আলা দিব, সৌদে আলা, কুয়োতে আলা সহ আরও কিছু মোয়াক্কেল, এগুলো পরবর্তীতে 3য় শ্রেণীর ছাত্রদেরকে দেওয়া হবে। 2য় শ্রেণীকে আমি সিহাতে আলাটা দিব এবং সিহাতে আলার মাধ্যমে আমার যে সকল ছাত্ররা উপকার পাচ্ছেন, 3টা ব্রেসলেট, এরকম 3টা ব্রেসলেটের মাধ্যমে যারা উপকার পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। আর আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন যেন আপনার 5ম শ্রেণী পর্যন্ত হাসিল করতে পারেন, সর্বোচ্চ শ্রেণীতে উঠতে পারেন। তাহলে আপনারা আমার কাছ থেকে এমন এমন কারামতি ইলিমগুলো নিতে পারবেন যে কারামতি ইলিমগুলো এখন খুব কম মানুষের কাছে আছে। কতজনের কাছে আছে আমি নিজেও খুঁজে পাইনি এই লোকগুলো এখনও, তবে থাকলেও খুব অল্প লোকের কাছে আছে। আমি এই ধরনের অনেক বড় বড় কারামতি ইলিমগুলি আমার একবার সর্বোচ্চ শ্রেণীর ছাত্রদেরকে শিখিয়ে দিয়ে যাব। ইলিমটা আমি অবশ্যই পুরোটা কবরে নিয়ে যাব না, কারণ এই ইলিম কবর নিতে নিতেই এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যে মুদাব্বিররা একটা তান্ত্রিকের সাথে লাগতে ভয় পায়। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ালা ইফলিস সাহির হাইসু আতা, সাহিররা কখনোই বিজয়ী হবে না, অথচ মুদাব্বিররা এখন সাহিরদের উপরে বিজয়ী হতে পারে না। কেন? ওস্তাদরা তাদেরকে পরিপূর্ণ ইলমটা দিয়ে যায়নি। আমি ইনশাল্লাহ যতটুকু জানি, আমি খুব সামান্য জানি, এই জানাটাই আমি ছাত্রদেরকে দিয়ে যাব। ইনশাল্লাহ তারা তান্ত্রিকের সাথে লেগে
তান্ত্রিককে একেবারে ভেগাচেকা খেয়ে ফেলতে পারবে, এমন আমি কয়েকটা শুধু মোয়াক্কেল পাথরই দিয়ে যাব, যে এই মোয়াক্কেল পাথরগুলি দিয়েই তারা তান্ত্রিককে হত্যা করে ফেলতে পারবে। এছাড়া আরও যা যা প্রয়োজন আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে দিয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দয়া করেন, রহমত করেন, মায়া করেন। আপনার প্রত্যেক ছাত্র চেষ্টা করবে সর্বোচ্চ শ্রেণীতে আমেল হওয়ার জন্য যা যা শর্ত সেগুলো ফিল আপ করার, এবং ইনশাল্লাহ সর্বোচ্চ শ্রেণীতে দীক্ষিত হয়ে আপনারা সর্বোচ্চ ইলমগুলো নেওয়ার ব্যাপারে সবাই চেষ্টা করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ছাত্রদেরকে হক আদায় করতে পারি, শেখাতে পারি, মানুষের জন্য হক আদায় করতে পারি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল যেন আমাকে ওই পুরো ব্যাপারটার উপর তৌফিক দেন। অনেক ছাত্র শেখার জন্য আমাকে ফোন দেন। আপনারা মনিরুল ইসলাম মৃধা আছেন, আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখাশোনা করেন, টেলিগ্রাম যে গ্রুপটা ওইটা দেখাশোনা করেন। ওনাকে বললে উনি গ্রুপে ঢুকিয়ে দিবে। গ্রুপে ঢেকে নিয়ম অনুযায়ী সিরিয়াল করে করে আপনারা শিখতে থাকুন। প্রতি মাসে একবার করে দেখা করবেন, আমল চেঞ্জ করে নিয়ে যাবেন। আমার চেম্বারে যদি কেউ বসে থাকে তার রজাত, বন্দির, জিন জাদুগুলো এমনি কেটে যায়। এখানে বিশেষ কিছু মোয়াক্কেল নিয়োগ করা আছে। চেম্বারে 1-2 ঘন্টা বসে থাকলেই জিন জাদুগুলো দুর্বল করে ফেলে। সাধারণ জিন জাদু হলে হত্যা করে ফেলে, রজাত বন্দিরগুলো হত্যা করে ফেলে সাধারণ হলে, আর খুব ভারী হলে নিষ্ক্রিয় হয়ে যায়। অন্তত যতক্ষণ চেম্বারে সে থাকবে ততক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এগুলো। তো সেই হিসেবে আপনারা সৌবতে আসবেন, এসে আমার কাছ থেকে আমল চেঞ্জ করে রজাত বন্দিশ কাটিয়ে, জিন জাদুর প্রভাব থাকলে সেগুলো কাটিয়ে আমল চেঞ্জ করে নিয়ে যাবেন। এভাবে বেশ কয়েক বছর কষ্ট করলে আপনি ভালো মুদাব্বির হিসেবে তৈরি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে চিকিৎসার জন্য যোগাযোগ করেন, তারা আমার খেদমতে আছে কয়েকজন খাদেম। নাম্বারগুলো আমি চ্যানেলে আমার এই পেজের আমার এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আপনারা তাদেরকে ফোন দিয়ে আমার যে সকল ছাত্রগণ ভালো চিকিৎসা করেন তাদের নাম্বারগুলো নিয়ে তাদের দিয়ে আপনারা চিকিৎসা করিয়ে ফেলবেন। আমি যেই পেজটা আজকে লিখলাম বা এখানে যে পেজটা লিখে আছে, এই পেজটা ইউটিউবে হাই রেজলিউশনে দেখা যাবে না। আমি এই পেজটাকে খুব ভালোভাবে ছবি তুলে আমি ফেসবুকে দিয়ে দিব। ফেসবুক থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। হাই রেজলিউশনে ফেসবুকে দেয়া থাকবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা সকলে আমার জন্য এই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, সকলেই সকলের জন্য কল্যাণকামী, রহমতকামী হয়ে যাব। এই ভিডিওতে ছাত্রদেরকে যে 2টা আদেশ দেওয়া হয়েছে, আমার প্রত্যেকটা ছাত্র বাধ্যতামূলকভাবে এই 2টা আদেশ পালন করবেন। অর্থাৎ এই ভিডিওর নিচে আপনারা এইগুলির মাধ্যমে যে সকল উপকারগুলো পাচ্ছেন, সত্য পাচ্ছেন, অর্থাৎ মিথ্যাভাবে না, সত্য যেগুলো পাচ্ছেন সেগুলো অবশ্যই কমেন্টে লিখে দেবেন। সকলেই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।